নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। সেই দিনের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কান্না দাগ কেটে দিয়েছিল বাংলাদেশের কোটি জনগণের মনে। কারাগার থেকে রাজপথ, আন্দোলন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব, দীর্ঘ 15 বছরেরও বেশি সময় বিএনপির মহাসচিব হিসেবে দলকে আগলে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার দাঁড়িয়েছেন ইতিহাসের নতুন এক সন্ধিক্ষণে। একের পর এক রাজনৈতিক ঝড়, মামলা, কারাবরণ এবং প্রতিকূলতার মধ্যেও যিনি দলের হাল ছাড়েননি, সেই প্রবীণ রাজনীতিকই এখন নিতে যাচ্ছেন দেশের সর্বোচ্চ দায়িত্ব। কিন্তু শিক্ষকতা দিয়ে যার কর্মজীবন শুরু, কিভাবে তিনি হয়ে উঠলেন বিএনপির সবচেয়ে দীর্ঘদিনের মহাসচিব এবং আজকের এই অবস্থানে পৌঁছালেন, আসুন জেনে নেই। বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ দায়িত্বের দিকে এগিয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক সংকট, মামলা হামলা, কারাবরণ এবং প্রতিকূলতার মধ্যেও দলের নেতৃত্ব ধরে রাখার কারণে তিনি হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীদের আস্থা ও ভরসার প্রতীক। 2011 সালের 20 মার্চ তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন মির্জা ফখরুল। পরে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় এই পদে থাকা মহাসচিব হিসেবেও পরিচিতি পান। রাজনীতির কঠিন দিনগুলোতে মির্জা ফখরুল ছিলেন দৃঢ় ও অটল। ফ্যাসিবাদের পতন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকারও হয়েছেন। গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। তবুও দলের নেতৃত্ব থেকে সরে যাননি, বরং প্রতিকূল পরিস্থিতিতে শক্ত হাতে ধরেছেন বিএনপির হাল। তার নিজের ভাষায়, ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকারের জন্য যে সংগ্রাম শুরু হয়েছে তাতে বাংলাদেশের জনগণই শেষ পর্যন্ত জয়ী হবে, এমন প্রত্যয় তিনি বারবারই ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসনে থাকা অবস্থায় মির্জা ফখরুল হয়ে ওঠেন দলের নেতাকর্মীদের প্রধান আস্থার জায়গা। দীর্ঘ রাজনৈতিক সংকটে দলকে সংগঠিত রাখা এবং নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে তার রাজনীতিতে আসার পথটা সরাসরি ছিল না। 1971 সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মির্জা ফখরুল। সেই সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ছাত্র জীবনেই ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। পড়াশোনা শেষে তিনি যুক্ত হন শিক্ষকতা পেশায়। ঢাকা কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ সহ বেশ কয়েকটি কলেজে অধ্যাপনা করেন। কিন্তু 1986 সালে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ওই বছরই তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরই যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। জাতীয় রাজনীতিতেও তার নির্বাচনী পথ সহজ ছিল না। 1991 ও 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও দুবারই পরাজিত হন, কিন্তু হাল ছাড়েননি। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হওয়ার পর রাষ্ট্রীয় দায়িত্বও পালন করেন মির্জা ফখরুল। কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে একদিকে যেমন দলীয় নেতৃত্বের কঠিন পরীক্ষা দিয়েছেন, অন্যদিকে রাজপথে আন্দোলনেও থেকেছেন সক্রিয়। আর সেই দীর্ঘ অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও কুশলী নেতৃত্বের কারণেই আজকের এই নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের পরও যখন জাতি রাজনৈতিকভাবে বিভক্ত এবং নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় দেশের সর্বোচ্চ পদে রাষ্ট্রপতি আসনে অধিষ্ঠ হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন দেশবাসীর প্রত্যাশা তার কুশলী নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞায় বিভক্তি জাতি আবার ঐক্যের পথে ফিরে আসবে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।